একসময় বইপ্রেমী আর শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকতো রাজধানীর নীলক্ষেত বই মার্কেট। দোকানে দোকানে ছিল ক্রেতাদের ভিড়। তবে সময়ের সঙ্গে বদলেছে বই কেনার ধরন। এখন ঘরে বসেই অনলাইনে পছন্দের বই অর্ডার করছেন অনেকেই। আর এর প্রভাবে কমেছে নীলক্ষেতের বইয়ের দোকানগুলোতে বিক্রি। আগের তুলনায় এখন ব্যবসা ডাউনের দিকে আর কি। যত দিন যাচ্ছে তত ব্যবসা ডাউনের দিকে যাচ্ছে। তো আমাদের আগে যেরকম সেল হতো এখন তার 50% সেল হয় না। এখন তো অনলাইন হওয়া নেই এবং আমাদের মার্কেটের কাস্টমারের সংখ্যা কম আসে, কারণ বেশিরভাগ অনলাইনে বিক্রি হয় বই। তার জন্য মার্কেটের লোকজন কম আসে। অনলাইনে মনে করেন বইলা দেয়, মেসেজ দিয়ে বলে দেয় এই বই লাগবে, তার জন্য অনলাইনে বেশিরভাগ বিক্রি হয়। তো তার জন্য আমাদের মার্কেটের লোকজন সংখ্যা কম, বেচা কিনা কম। দোকানিরা বলছেন অনলাইনের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকাটা এখন বড় চ্যালেঞ্জ। আগের মতো দোকানে এসে বই ঘেটে পছন্দ করে কেনার প্রবণতাও কমেছে। অনেক বিক্রেতারাই বলছেন ঘরে বসেই যদি বই পাওয়া যায় তবে মার্কেটেই আসবে কেন ক্রেতারা। তবে অনলাইন বাজারের পাশাপাশি নীলক্ষেতের ঐতিহ্যবাহী বই ব্যবসা টিকিয়ে রাখতে প্রয়োজন ক্রেতাদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ। একাডেমি এখন আসে না, কারণ হলো একাডেমি স্টুডেন্টরা এখন ঘরে বসে বসে বই অনলাইনে অর্ডার দেয়। অনলাইনে অর্ডার দেওয়াতে আমাদের একাডেমি বইগুলো মার্কেটে ক্রেতা কমে গেছে। আমাদের এই জন্য সমস্যা, বেচে কিনা ভালো পর্যায়ে নেই। আমরা আসলে বেশি ভালো একটা অবস্থায় নেই। আমাদের বার্তা একটা, আমাদের যে অনলাইনটা বন্ধ হয়ে গেলে আমাদের মার্কেট ব্যবসায়ী যারা ছিল তারা একটু ভালোভাবে চলতে পারবে। তাদের অবস্থা এখন অনেক খারাপ। অনলাইনে তো সবই পিডিএফ পাওয়া যায় না, যেগুলো অনেক বিলুপ্ত হয়ে গেছে এই বইগুলো পিডিএফ পাওয়া যায়। আর বর্তমান যেগুলো রানিং প্রকাশনী আছে বা লেখক আছে তাদের বই পিডিএফ পাওয়া যায় না। এগুলো বই অনলাইনে কিনতে হয় বা আমাদের মার্কেটে এসে কিনে নিতে হয়। বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে বই কেনার অভ্যাসও। অনলাইনের সহজলভ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে যার প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ বই বাজার নীলক্ষেতেও। এখন দেখার বিষয় ডিজিটাল যুগের এই প্রতিযোগিতায় কিভাবে টিকে থাকে নীলক্ষেতের ঐতিহ্যবাহী বইয়ের দোকানগুলো। শোয়েব রহমান, আনন্দবাজার, ঢাকা।